অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া, ইংরেজদের দর্প চূর্ণ করে ফাইনালে ভারত। রৌদ্রোজ্জ্বল পরিবেশের মাঝে হঠাৎই এক পশলা বৃষ্টি। আমি গয়ানার আবহাওয়ার কথা বলছিলাম, কিন্তু কোথাও ভারতীয় সমর্থকদের মনের অবস্থা অনেকটা এমনই নয় কি? একটা একটা করে আইসিসি টুর্নামেন্ট আসে আর ভারতীয় দলের দাপট দেখে ক্রিকেট বিশ্ব, কিন্তু বিধাতার লেখনে তাদের চ্যাম্পিয়ন হওয়া হয় না। বারবার স্বপ্নভঙ্গের যন্ত্রণাটা কুরে কুরে খায় তাদের। খুব অতীতে যাচ্ছি না, হিসেবটা মাত্র 226 দিনের। অজিদের কাছে বিশ্বকাপ ফাইনাল হারের ঘাটা এখনও ভারতীয় সমর্থকদের মনে দগদগে। এর মধ্যে আরও একটা বিশ্বকাপ ফাইনালে পৌঁছলো টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান ইংরেজ অধিনায়ক জস বাটলার। মেঘ কেটে রোদে ঝলমল করছে গয়ানার প্রভিডেন্ট স্টেডিয়াম। রোহিত ইনিংসের শুরুটা মারমুখী মেজাজেই করেছিলেন। তৃতীয় ওভারে টপলির বলে দুর্দান্ত ছক্কা মেরে নিজের মনোভাব পরিষ্কার করে দেন কোহলি, কিন্তু ঠিক পরের বলটা লাইন মিস করে বোল্ড হয়ে যান বিরাট। মাত্র 9 রানে ফিরলেন তিনি। 3 নম্বরে নামার ঋষভ পান্তের অবদান মাত্র 4। স্যাম কার্নের বলে যখন ঋষভ আউট হয়ে ফেরেন, তখন ভারতীয় সমর্থকদের মনে আশঙ্কার বীজ দানা বাঁধতে শুরু করেছে। একে তো প্রতিপক্ষ ইংল্যান্ড, যারা গত টি-20 বিশ্বকাপে 10 উইকেটে ভারতকে হারিয়ে সেমিফাইনাল থেকেই বিদায় করে দিয়েছিল। তার উপর টিম ইন্ডিয়ার আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্যায়ের সাম্প্রতিক খারাপ পারফরম্যান্স। তাহলে কি আবারও খারাপ ভাগ্য তাড়া করতে চলেছে ম্যান ইন ব্লুকে? তবে তেমন কিছু হতে দেননি ক্যাপ্টেন রোহিত শর্মা। উল্টে সূর্যকুমার যাদবের সাথে জুটি বেঁধে ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যান। পাল্টা মারে লড়াইটা নিয়ে যান প্রতিপক্ষের শিবিরে। তখনই ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। বেশ কিছুক্ষণ পরে আবার খেলা শুরু হলে নিজের অর্ধশত রান পূরণ করেন রোহিত। তবে ব্যক্তিগত 57 রানের মাথায় আদিল রশিদের গুগলিতে ঠকে গিয়ে বোল্ড হয়ে ফেরেন তিনি। তবে স্কাইয়ের অর্ধশত রানের স্বপ্ন অধরাই থেকে যায়। ব্যক্তিগত 47 রানের মাথায় আর্চারের বলে জর্ডনের হাতে ধরা পড়েন তিনি। ততক্ষণে অবশ্য ভারতীয় ইনিংসকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছেন তারা। শিবম দুবের রান না পেলেও হার্দিক পান্ডিয়ার মারমুখী ব্যাটিংয়ে ভর করে ইংরেজদের সামনে 172 রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত। তবে বৃষ্টি ভেজা মাঠে কি এই রান যথেষ্ট? সেই প্রশ্নটা ঘুরছিল ভারতীয় সমর্থকদের মনে। উকি দিতে থাকে গত টি-20 বিশ্বকাপের স্মৃতিও। সেখানে এরকমই লক্ষ্যমাত্রাই তো বিনা উইকেটে চেঞ্জ করে দিয়েছিলেন ইংরেজরা। আবারও এমন কিছু ঘটবে না তো? বুমরা অ্যান্ড কোং অবশ্য এমন কিছু হতে দেননি। যদিও রান তাড়া করতে নেমে ইনিংসের শুরুটা বেশ মারমুখী মেজাজেই করেছিলেন দুই ইংরেজ ওপেনার। তৃতীয় ওভারে আর্শদীপকে 3টা 4 মেরে নিজেদের মনোভাব বুঝিয়ে দিয়েছিলেন তারা। তবে চতুর্থ ওভারের প্রথম বলেই বাটলার কাটা উপড়ে ফেলেন অক্ষর প্যাটেল। তার ওভারের প্রথম বলটাই কাট করতে গিয়ে পন্থের হাতে ধরা পড়ে যান বাটলার। পরের ওভারে বুমরা ফিরিয়ে দেন সল্টকে। ষষ্ঠ ওভারে সেই অক্ষরে তুলে নেন জনি ব্রেস্টোর উইকেট। পাওয়ার প্লের মধ্যে 3 উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় ইংল্যান্ড। এরপর কুলদীপ এলে পুরো ব্যাপারটা তালগোল পাকিয়ে যায় ইংরেজদের জন্য। ভারতীয় স্পিনারদের কোনো জবাবই ছিল না ইংরেজ ব্যাটারদের কাছে। স্পিনের মায়াজালে সম্মোহিত হয়ে একে একে ফিরতে থাকেন ইংরেজ ব্যাটারেরা। শেষ দিকে আর্চার কয়েকটা বড় শট মারলেও তা ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল না। কুলদীপ ও অক্ষর দুজনেই 3টে করে উইকেট নেন। 2টো উইকেট পেলেন জাসপ্রীত বুমরা। শেষ পর্যন্ত 68 রানে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া, যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। মাত্র 226 দিনের ব্যবধানে আবারও বিশ্বকাপ ফাইনালে ভারত। সেদিন ঘরের মাঠে বিরাটদের বিশ্বজয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল অজিদের সামনে। তবে কি 29 তারিখ প্রোটিয়া বধ করে পূরণ হবে রোহিতদের বিশ্বজয়ের স্বপ্ন? সেই আশায় বুক বাঁধছে আপামর ভারতীয় সমর্থক।